নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো বার্থ সার্টিফিকেট অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সেটাই কিন্তু আপনাকে আমি দেখাবো দুটি প্রসেসের মাধ্যমে। আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বলবো কী কী ডকুমেন্ট লাগবে। অনেকেই আছেন যারা পুরনো বার্থ সার্টিফিকেট রয়েছে, হাতে লেখানো, পঞ্চায়েত থেকে দিয়েছে, মিউনিসিপ্যাল থেকে দিয়েছে, একদম হাতে লেখানো, একদম কাগজের মধ্যে, সেটা ডিজিটাল না। তো সেটার জন্য আপনি নতুন করে ডিজিটাল কীভাবে আবেদন করবেন। আর দুই হচ্ছে, যারা বার্থ সার্টিফিকেট নেই কিন্তু নতুন প্রথমবারের জন্য বার্থ সার্টিফিকেট আবেদন করতে চান, তাদের কাছে পুরনো বার্থ সার্টিফিকেটও নেই, হাতে লেখানোগুলোও নেই। তো সেক্ষেত্রেও আপনাকে আমি বলবো কীভাবে আপনি আবেদন করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কী করতে হবে। ঘরে বসে আবেদন করবেন, ঝামেলা কিছু নেই আপনার। আর চলুন আপনাকে দেখে দিই স্টেপ বাই স্টেপ কী করতে হবে। প্রথমত দেখুন বন্ধুরা, জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in সাইটটি আপনি খুলবেন। এখানে আসার পরে আপনি এরকম একটা অপশন পেয়ে যাবেন। এরপর আপনি এখানে কী করবেন, সিটিজেন সার্ভিসে যাবেন। এখানে যাওয়ার পরে বার্থ এখানে যাবেন, যার পরে নিচে আসবেন। এখানে দেখুন লেখা রয়েছে, উপরে দেখুন একদম 2 নম্বরে দেখুন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, আপনি ক্লিক করে দেবেন। করার সঙ্গে সঙ্গে আপনাকে একটা বলছে এন্টার মোবাইল নাম্বার। তো আপনি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসানোর পর আপনি এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। একটা ওটিপি আপনার নাম্বারে যাবে 6 ডিজিটের, সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো একটা ওটিপি বন্ধুরা যাবে, আমি গেট ওটিপিতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা ওটিপি চলে গেছে। যদি ওটিপি না গিয়ে থাকে তো অবশ্যই আপনি বন্ধুরা রিসেন্ট ওটিপি করবেন 1-2 মিনিট পরে। তারপরে আপনি এখানে সাবমিট ওটিপি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা ওটিপি চলে এসেছে। এরপর আমি এখানে ডবল ওটিপি চলে গেছে বন্ধুরা, আমি সাবমিট ওটিপিতে ক্লিক করে দেবো। সাবমিট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কিন্তু ফর্মটা বন্ধুরা খুলে যাবে। এবার মূল কাজটা হচ্ছে বন্ধুরা আপনার ফর্ম ফিল আপ করা, তাই তো। তো এখানে যদি আপনার পুরনো যার বাচ্চার যে নাম বা যে নামটা আপনি রাখতে চাইছেন সেই হিসাবে আপনি নামটা লিখবেন, বাচ্চার ডেট অফ বার্থটা লাগবেন। তো যার বার্থ সার্টিফিকেট হবে তার ডেট অফ বার্থ আপনি এখানে বসিয়ে দিন বন্ধুরা, ঠিক আছে। এখানে ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। এরপরে লিঙ্গ, জেন্ডার, মেল না ফিমেল, এটা আপনি বসিয়ে দিবেন। এরপরে ফার্স্ট নেম এখানে বসিয়ে দিবেন বা বাচ্চার নাম কি আপনি রাখতে চাইছেন। যদি আপনার পুরনো বার্থ সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনার যে নামটা আছে বার্থ সার্টিফিকেটে সেই নামটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর লাস্ট নেম বসিয়ে দেবেন। মাল্টিপল প্রেগনেন্সি কথা অর্থ হচ্ছে বাচ্চাটা যমজ নাকি একা সিঙ্গেল জন্ম হয়েছে। যমজ হলে আপনি টুইন্সে ক্লিক করে দেবেন, আর সিঙ্গেল জন্ম হলে আপনি এখানে সিঙ্গেলে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এরপরে বলছে প্লেস অফ বার্থ অর্থাৎ বাচ্চার জন্মের স্থান, আমি একটু উপরে চলে যাচ্ছি বন্ধুরা। এটা হবে প্লেস অফ বার্থের জায়গায় আপনি এখানে হসপিটাল না হোমে হয়েছে বা আদার্স মানে হচ্ছে প্লেনে, বাসে, এটা মাঠে, এগুলো অনেক সময় হয়ে থাকে। তো হোমে হলে হোমে ক্লিক করে দেবেন। তো আমি হোমে ক্লিক করে দিচ্ছি। স্টেট এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম। আপনার কোন ডিস্ট্রিক্ট বাড়ি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আপনার রুরাল না আরবান, আরবান মানে হচ্ছে আপনার ডেভেলপমেন্ট না কোথায় সাব ডিস্ট্রিক্টে। তো আমি এখানে ব্লক মিউনিসিপ্যালিটি বলতে আপনি এখানে ব্লক না মিউনিসিপ্যালিটি। গ্রামে হলে আপনি ব্লক সিলেক্ট করে দেবেন, আর শহরে হলে আপনি এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে দেবেন। তো আমি ব্লক সিলেক্ট করে দিচ্ছি। এরপরে ব্লক এখান থেকে ব্লকের নামটা কি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে হচ্ছে পঞ্চায়েতের নাম কি, সেই পঞ্চায়েতের নাম এখান থেকে সব আপনাকে শো করবে। যতগুলো পঞ্চায়েত রয়েছে এই বালুরঘাট ব্লকের আন্ডারে সেই পঞ্চায়েতের নামটা শো করবে, যেটা আপনার মনে হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবার হচ্ছে ভিলেজ বা টাউন, সেটা আপনি সিলেক্ট করে দেবেন বন্ধুরা। তো ভিলেজের নাম আপনি সব পেয়ে যাবেন, সেই পঞ্চায়েতের আন্ডারে যতগুলো ভিলেজ রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে পিনকোড নাম্বারটা সেই পঞ্চায়েতে এখানে বসিয়ে দিন বন্ধুরা। এরপর আপনি এখানে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে হচ্ছে ফাদার্স ইনফরমেশন, আপনাকে বন্ধুরা স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এখানে আপনি বাবার নাম পুরো বসিয়ে দেবেন। এখানে বলছে মিডল নেম থাকলে দেবেন, না দিলে কোনো সমস্যা নেই। এরপরে বলছে বাবার লাস্ট নেম এখানে বসিয়ে দেবেন। বাবার মোবাইল নাম্বার দিলেও ভালো, না দিলেও ভালো। ডেট অফ অ্যাডমিট কার্ড, এখানে বাবার কোনো ডকুমেন্ট আপলোড না করলেও চলবে, বাবার কোনো আধার কার্ড নাম্বার বা বাবার কোনো ডকুমেন্টস না দিলেও চলবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কোনো স্টার মার্ক দেওয়া এখানে নেই, তাই দিতে হবে না। আপনি চাইলে এখানে অবশ্যই কিন্তু বাবার আধার কার্ড নাম্বার সিলেক্ট করে এখানে আধার কার্ড নাম্বার বসাতে পারেন। আর এখান থেকে অবশ্যই 250 কেবির মধ্যে পিডিএফটা আপনাকে আপলোড করতে হবে আধার কার্ডটার, ঠিক আছে। উপরে এগিয়ে যাবেন, যার পরে বলছে মাদার্স ইনফরমেশন, এখানে মায়ের নামটা বসাতেই হবে, মায়ের লাস্ট নেম বসাতে হবে, মায়ের মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। যে কোনো একটা মোবাইল নাম্বার দিলে হবে, বা যে নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করেছেন ওটিপি দিয়ে সেই নাম্বারটা আপনি এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে টাইপ অফ আইডি, সেটা আপনি অবশ্যই এখানে আধার কার্ড সিলেক্ট করে দেবেন, ভোটার কার্ড সিলেক্ট করে দেবেন যেটা আপনার থাকবে।
তো এখানে আমি আধার কার্ড সিলেক্ট করে দিলাম। এরপরে আধার কার্ড নাম্বারটা বন্ধু এখানে অবশ্যই বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার বসানোর পরে মায়ের আধার কার্ড নাম্বারটা অবশ্যই কিন্তু আপনি 250 কেবির মধ্যে PDF হতে হবে, সেটা আপনি এখান থেকে বন্ধুরা স্ক্যান করে আপলোড করে দেবেন। ঠিক আছে, উপরে এগিয়ে যাবেন বন্ধুরা। এখানে যার পরে বলছে এখানে দেখুন পিন কোড নাম্বার এখানে দিতে বলছে এখানে, তো আপনি এখানে পিন কোড নাম্বার বসিয়ে দেবেন। স্টেট সিলেক্ট করে দেবেন, ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন বন্ধুরা। আরবান না মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে দেবেন, না ব্লক সিলেক্ট করার পর এখানে ব্লকের নাম সিলেক্ট করে দেবেন বন্ধুরা। ঠিক আছে, ব্লকে বালুঘাট। পঞ্চায়েত আপনি বন্ধুরা সিলেক্ট করে দেবেন। এরপরে ভিলেজের নাম এখান থেকে বন্ধুরা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, এরপর আপনি উপরে এগিয়ে যাবেন, যার পরে বলছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ মাদার, এখানে টিক করলেই পুরো ফর্মটা বন্ধুরা ফিল আপ হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আর একটু বন্ধু উপরে এগিয়ে যাবেন, যার পরে বলছে এখানে দেখুন ইনফরমেশন, ইনফরমেন্ট ইনফরমেশন অর্থাৎ সংবাদদাতার তথ্য, এখানে তার নাম দিতে হবে, অর্থাৎ অ্যাড্রেসটাও আমি এখানে টিক করে দিলাম। সমস্ত পুরনো বন্ধুরা হয়ে গেল, শুধু এখানে মানে যে ছিল আয়া বা যে দায় মা ছিল তার নামটা বন্ধুরা আপনি এখানে বসিয়ে দেবেন, যেটা নাম হবে। তার ডেসিগনেশন বলছে এখানে অবশ্যই হচ্ছে আশা না আদার, তো আমি এখানে আদার ক্লিক করে দিলাম। আদার মনে হয়তো পাড়ার কেউ হতে পারে, আশা হলে আশা দেবেন। এরপরে এমপ্লয়মেন্ট আইডি দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাকি সব ফিল আপ হয়ে গেছে, কিছু করতে হবে না, কেননা উপরে আমি টিকমার্ক করে দিয়েছি। উপরে এগিয়ে যাবেন, যার পরে এখানে বলছে ধর্ম, তো অবশ্যই হিন্দু মুসলিম খ্রিস্টান সিলেক্ট করে দেবেন। বা ফাদার্স বাবার পড়াশোনা কত দূর, তো এখানে অশিক্ষিত করে দিলাম। এখানে বাবার পেশা কি কাজ করেন, তো এখানে অবশ্যই আমি এখানে দিয়ে দিলাম ওয়ার্কার্স নট ক্লাসিফাইড, ক্লিক করে দিলাম। মাদার্স এডুকেশন, মা কতটুকু পড়াশোনা করেছে, তো মায়ের এখানে প্রাইমারি দিলাম। মায়ের অকুপেশন, মা কি করেন, তো আমি মা এখানে অবশ্যই হাউস ওয়াইফ করে দিলাম। উপরে বন্ধুরা এগিয়ে যাবেন, এখানে বলছে বিয়ের প্রথম বিবাহ, মানে মা যখন বিয়ে করছে তখন বয়স কত ছিল, তো আমি এখানে 20 দিলাম কথা। এরপরে আপনি অবশ্যই এখানে মায়ের জন্মের সময়, ডেলিভারির সময়, বাচ্চা জন্ম করার সময় কে ছিল, তো আমি এখানে রিলেটিভস অ্যান্ড আদার্স ক্লিক করে দেবো। অবশ্যই আপনি এটাই সিলেক্ট করে দেবেন বাড়িতে জন্মগ্রহণ হলে। এরপরে বাচ্চা হওয়ার পর, বিয়ের সময় বয়স ছিল 20, বাচ্চার হওয়ার সময় বয়স কত ছিল, তো আমি 23 বছর দিলাম। এরপরে এখানে মায়ের বাচ্চা জন্ম হয়েছে কীভাবে, সিজারি না নর্মাল, তো নর্মাল সিলেক্ট করে দিলাম। এরপরে সন্তান সহ জীবিত প্রসূত সন্তান সংখ্যা, অর্থাৎ এই নিয়ে বাচ্চা কয়টা হয়েছে টোটাল, আমি 1 দিলাম এখানে। বাচ্চার জন্মের সময় ওজন কত ছিল, 2 কেজি আমি দিয়ে দিলাম। এরপরে বাচ্চার কতদিন ধরে প্রেগনেন্সি ছিল, আমি 40 সপ্তাহ দিয়ে দিলাম এখানে। এরপরে উপরে এগিয়ে যাব, এটাই হচ্ছে মেন কথা, সেটা হচ্ছে এবার আমি আপনাকে যেটা বলছি একটু মন দিয়ে শুনবেন। যতগুলো ফর্ম ফিল আপ করলেন, যদি আপনার পুরনো বার্থ সার্টিফিকেট থাকে, মানে আপনার পঞ্চায়েত থেকে আগে ইস্যু করা হয়েছে, যেটা হাতে লেখানো সিল মারা প্রধানের সই করা রয়েছে, বা মিউনিসিপ্যালিটি রয়েছে, সেরকম থাকলে আপনি সেই সার্টিফিকেটটা আপনাকে অবশ্যই কিন্তু স্ক্যান করে 250 কেবির মধ্যে হতে হবে, PDF হতে হবে। সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনি এখানে এই ফর্ম নাম্বার 1 এই জায়গাটাও আপলোড করে দেবেন, পেমেন্ট অফ চালান এখানেও আপলোড করে দেবেন, আর পারমিশন এখানেও কিন্তু আপনি 3টাতে কিন্তু ওই বার্থ সার্টিফিকেটটা আপনি আপলোড করে দেবেন। আর উপরে যেটা আপনাকে দেখালাম মায়ের আধার কার্ড, সেটা আপনি আপলোড করে দেবেন, কিচ্ছু আর লাগবে না। তাহলে কিন্তু আপনার পঞ্চায়েতটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, কারণ আপনার অলরেডি বার্থ সার্টিফিকেট আছে, তাই আপনার কোনো ডিলেট পারমিশন লাগবেও না, আর আপনার কোনো চালানও কাটতে হবে না, কেননা আপনার অলরেডি বার্থ সার্টিফিকেট আছে, আপনি তো বার্থ সার্টিফিকেট করে নিয়েছেন, শুধু ডিজিটাল করার জন্য আপনি কিন্তু অ্যাপ্লাই করছেন, তাই ডিজিটাল হয়ে গেলে কিন্তু আপনার নামটা কিন্তু ডিজিটাল শো করবে। আচ্ছা, এর জন্য আপনাকে আরেকটা কাজ করতে হচ্ছে, সেটা হচ্ছে এটা করার আগে আপনার যে পঞ্চায়েত, যে ব্লক বা যে ডিস্ট্রিক্ট আপনার বাড়ি, আপনার প্রতিটা ডিস্ট্রিক্ট বা পঞ্চায়েতে কিন্তু আলাদা আলাদা করে একটা ক্রাইটেরিয়া থাকে, তারা কি ডকুমেন্ট চায় পঞ্চায়েত থেকে, কি তারা দেখে, যে অ্যাপ্রুভ করবে সে কি ডকুমেন্টের ভিত্তিতে অ্যাপ্রুভ করবে। তো সেই পঞ্চায়েতে গিয়ে অবশ্যই একটু কথা বলে আসবেন যে স্যার আমার বার্থ সার্টিফিকেট রয়েছে, পুরনো বার্থ সার্টিফিকেট আমার কাছে আছে, আমি ডিজিটাল করতে চাইছি, তো আমি অনলাইনে আবেদন করব, তো কী কী ডকুমেন্ট আমি প্রপার আপলোড করব, তো উনি কিন্তু আপনাকে বেস্ট সলিউশন দেবে। আমি শুধু আপনাকে একটা মানে তথ্য দিতে পারি যে এইসব লাগতে পারে। এটা হলো শুনে এসে আপনি সেই মতো আপলোড করে দিবেন, আশা করি কোনো ঝামেলা হবে না যদি আপনার বার্থ সার্টিফিকেট আগের থেকে থাকে আর আপনি ডিজিটাল করতে চাইছেন। যদি আপনি নতুন হয়ে থাকে, আপনার বার্থ সার্টিফিকেট নেই কিন্তু আপনার প্রথমবার জন্য বার্থ সার্টিফিকেট করছেন, পুরনো বার্থ সার্টিফিকেটও নেই, প্রথমবার জন্য করতে চাইছেন, আর আপনার জন্ম বাড়িতে হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে এই ফর্ম নাম্বার 1, তবুও আপনাকে আমি বলবো আমি পঞ্চায়েতে গিয়ে একটু কথা বলে আসবেন যে আমার বার্থ সার্টিফিকেট দরকার স্যার, আমি অ্যাপ্লাই করছি, আমার কী কী ডকুমেন্ট দিতে হবে, তো ওরাই আপনাকে বেস্ট কথাটা বলতে পারবে। কিন্তু অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট ফর্ম ফিল আপ, তো আমি আপনাকে যেটা বলতে পারি, এই ফর্ম 1টা আপনি কোথায় পাবেন, ফর্ম 1 আপনি এখানে আপনাকে 250 কেবির মধ্যে আপলোড করতে হবে, যেটা আপনি এখানে দেখছেন বন্ধুরা, এই যে ফর্ম নাম্বার 1, যেটা আপনাকে এখানে ডেট অফ বার্থ,
মেল না ফিমেল ঠিক করতে হবে, বাচ্চার নাম কি, বাবার নাম কি, বাবার আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, মায়ের নাম, মায়ের আধার কার্ড নাম্বার, মায়ের মোবাইল নাম্বার, পুরো অ্যাড্রেসটা আপনাকে বসাতে হবে এখানে। এটা আমি একটা জুম করে দিচ্ছি। এরপরে এখানেও আপনাকে পুরো ফর্ম ফিল আপ করতে হবে। এখানে বাচ্চার ওজন কত ছিল, ডেলিভারির সময় ন্যাচারাল কিনা সেটা এখানে মেনশন করে দিবেন। এরপরে কত সপ্তাহ ছিল বয়স, কত সপ্তাহ বয়সে আপনার বাচ্চা জন্মগ্রহণ হয়েছে। এরপরে এখানে আরও বলছে, এখানে দেখুন এই জায়গাটা রেজিস্ট্রেশন বাদ, এখানে নিচে দেখুন বোঝা সিগনেচার অফ রেজিস্টার। রেজিস্টার মানে যে প্রধান হয় তিনি সাব রেজিস্ট্রার হন, তো প্রধান এখানে সই করবে। পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনি এখানে সই করে নিয়ে আসবেন। রেজিস্ট্রার মানে হচ্ছে যে পঞ্চায়েতের যে এক্সিকিউটিভ অফিসার থাকে একটা পোস্ট, তারা সই করতে পারবে। আর একটা হচ্ছে সাব রেজিস্ট্রার। সাব রেজিস্ট্রার মানে প্রধানকে ধরা হয়, তো প্রধান বাস সার্ভিস সই করতে পারবে। তো এটা এই বাস রিপোর্টে কিন্তু অবশ্যই প্রধানের সইটা করে নিয়ে আসবেন। আর এই ফর্মটা বাকিটা যদি ফিল আপ করার কথা মনে হয় তো অবশ্যই কিন্তু কাউকে দেখে নেবেন, বা পঞ্চায়েত থেকে কিন্তু অবশ্যই আপনার সই করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে প্রধান সই না করলে কিন্তু এটা কোনো দাম থাকবে না, ঠিক আছে? তো অবশ্যই এটা সই করে নিয়ে আসবেন। আর এটা কিন্তু এখানে বন্ধুরা এই জায়গাটা আপলোড করে দেবেন। এরপরে বলছে, দেখুন বলছে চালান। তো এই যে চালান বন্ধু, চালানের এটা আপনার যে পোর্টাল WBIFMS, এখানে গিয়ে আপনার 10 টাকা চালান কাটতে হবে, ঠিক আছে? জুডিশিয়াল ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাকে কাটতে হবে। এখানে আপনি ক্লিক করে পে নাওতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাকে মোবাইল নাম্বার দিয়ে এইভাবে, আপনাকে অত দেখালাম না, এখান থেকে আপনি 10 টাকা চালান কেটে নিয়ে বন্ধুরা। আর এরপরে বলছে পারমিশন সার্টিফিকেট, এটা আপনাকে এই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে edistrict.wb.gov.in এখান থেকে আপনাকে অ্যাপ্লাই করে আপনাকে কিন্তু এই সার্টিফিকেটটা বের করতে হবে। এটা বের করে যখন আপনি পেয়ে যাবেন তো সেটা কিন্তু আপনাকে এখান থেকে বন্ধুরা আপলোড করে দিতে হবে। এখান থেকে এই 3টা আপনাকে আপলোড করতে হবে, এরপরে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনাকে একটা ট্র্যাকিং নাম্বার দেবে, ACK থেকে শুরু হবে নাম্বারটা, সেই নাম্বারটা আপনাকে দিয়ে আপনি টেস্ট করতে পারবেন। তো সাবমিট করলেই সঙ্গে সঙ্গে আপনাকে উপরে দেখাবে আর ইউ শিওর, তো আপনি অবশ্যই আরেকবার ক্লিক করে সাবমিট করে দেবেন। করার পরে আমি একটু ব্যাক যাচ্ছি, এখানে আপনি চলে আসবেন সিটিজেন সার্ভিস, চলে আসবেন বার্থে, চলে আসবেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্টে অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। করার পর আপনি সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন বন্ধুরা। অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা বসানোর পরে আপনি ডেট অফ বার্থ এখানে যেটা দিয়েছেন, যে ডেট অফ বার্থটা বাচ্চার জন্ম হয়েছে সেই ডেট অফ বার্থটা আপনি এখানে বন্ধুরা বসিয়ে দেবেন। বসানোর পরে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে আপনাকে এখানে আপনার নাম শো করে দেবে, বা বাবার নাম শো করে দেবে, ডেট অফ বার্থ শো করে দেবে, এবং আপনাকে ওয়েট করতে হবে কবে আপনার সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হবে। তো মিনিমাম 10-15 দিন তো 1 মাসও লাগতে পারে, সেটা পঞ্চায়েতের প্রধান কখন আপনার অ্যাপ্রুভ করে দিচ্ছে। তাই নতুন হোক বা পুরনো বার্থ সার্টিফিকেট থেকে ডিজিটাল করার জন্য আবেদন হোক, আপনাকে অবশ্যই একটু আমি বলবো, রিকমেন্ড করব যে আপনি পঞ্চায়েতের যারা রয়েছেন, আপনার পঞ্চায়েতে বা আপনার মিউনিসিপ্যালিটি যারা বসে আছেন বর্তমানে অথরিটি, তাকে জিজ্ঞাসা করে এসে আপনি কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা আপনি প্রপার আপলোড করে দেবেন। আশা করি ওরা ফটাফট আপনার কিন্তু এটা পাস করে দিবে, আপনার বার্থ সার্টিফিকেটটা কিন্তু হয়ে যাবে। বার্থ সার্টিফিকেটটা হয়ে গেলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, অনলাইন থেকেই ডাউনলোড করার অপশন রয়েছে। আপনার কোথাও যেতে হবে না বা কোথাও নিতে যেতে হবে না, আপনি ঘরে বসে কিন্তু বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে আপনি বার্থ সার্টিফিকেট খুব সহজে কিন্তু বন্ধুরা আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি অনেকেই দেখেছি যারা বার্থ সার্টিফিকেট আবেদন করে করে কিন্তু কোনোভাবেই বার্থ সার্টিফিকেট পাচ্ছেন না। কারণ একটাই কারণ, যে ডকুমেন্টটা লাগবে সেই ডকুমেন্টটা আপনি আপলোড করছেন না, এবং যে পঞ্চায়েতের আন্ডারে আপনি আপলোড করছেন, যে পঞ্চায়েতের আন্ডারে রয়েছেন, যেটা আপনি যার কাছে যাচ্ছে আপনার আবেদনটি, তিনি কিন্তু সেই ডকুমেন্টটা পাচ্ছেন না, তার জন্য কিন্তু রিজেক্ট করে দিচ্ছেন। তাই অবশ্যই তার সাথে কথা বলে এসে আপনি ফর্মটা ফিল আপ করে আপলোড করবেন। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি যতটুকু জানি আমি আপনাকে জানালাম আমি। তো আমি যেটা বললাম বন্ধুরা, এটাই সবথেকে পারফেক্ট, আপনি শুনে এসে আবেদন করবেন। কেননা প্রতিটা ডিস্ট্রিক্টের প্রতিটা ব্লকের আন্ডারে যতগুলো পঞ্চায়েত রয়েছে তারা কিন্তু এটাকে অ্যাপ্রুভ করে, এবং তাদের মাধ্যমে কিন্তু ভিডিওতে যায়, তারপরে কিন্তু সেটা কিন্তু পাস হয়ে আসে, ঠিক আছে? তাই অবশ্যই আপনারা তাদের কাছে যাবেন। বারবার একই কথা বলছি, নিজেরা মন্তব্য করে যা যা চাইবে দেবেন না, ওরা কি বলছে সেই হিসেবে আপনি আপলোড করবেন। আশা করি আপনার খুবই তাড়াতাড়ি বার্থ সার্টিফিকেটটা হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।